হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমার রান্নাঘর থেকে। আজকের রেসিপি হলো টমেটো ভাত। হয়তো তোমরা অনেকে এই রেসিপি প্রথমবার দেখছো। এই সিজনে ফ্রেশ টমেটো এখনও পাওয়া যাচ্ছে, আরও কিছুদিন পাওয়া যাবে। চলো এই রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে 2টা টমেটো এভাবে কাট করে আমি বয়েল হতে দিলাম, আর এদিকে সবজির জন্য আমি ব্রোকলি বয়েল হতে দিয়েছি। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ছুলে নিয়েছি, অল্প আদা গ্রেট করে নিয়েছি, আর 3খানা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এবার আমি পেস্ট করব আদা আর টমেটোকে। এই রেসিপিতে টমেটো বয়েল হতেই হবে, কেন কি এইটাই রেসিপি, এইভাবে করতে হবে। কাঁচা পেস্ট করলে অন্য টেস্ট এসে যাবে। এইবার আমি গোটা ধনে আর মৌরি আমি রোস্ট করছি, খুব ভালোভাবে রোস্ট করে এটার আমি পেস্ট করব। এটা খুব দরকারি মশলা, আর খুব সুন্দর একটা স্মেল হবে অন্যরকম। আমি 2টা টমেটো আবার আমি পিস করে নিয়েছি, কাঁচা টমেটোও লাগবে, আর কিছু গোটা তেজপাতা, গোটা গরম মশলা নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তবে জিনিসের আন্দাজ তোমরা কতটা চাল ইউজ করবে তার উপরে নির্ভর করবে। আমি 3 জনের জন্য একবেলার জন্য করছি। এবার পেঁয়াজগুলোকে আমি আধা ভাজা করব, মানে খুব বেরেস্তার মতো করব না, আধা ভাজার মতো করব। তার আগে সামান্য যদি নুন দিয়ে দিই আমি, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো অত বড় রান্নাকে আমি খুব শর্টে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো, পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে এলো, গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, খুব সুন্দর স্মেল ছড়িয়েছে। এবার আমি যে টমেটো স্লাইস করে রেখেছিলাম, 2টা বড় সাইজের টমেটো আমি দিয়ে দিয়েছি। আমি বীজ ছাড়িয়ে নিয়েছি, তোমরা যদি ইচ্ছা করো বীজ নাও ছাড়াতে পারো। এবার আমি খুব ভাজবো। দেখো কী সুন্দর ভাজা হয়ে গেছে, কাঁচা টমেটোগুলো একদম গলে গেছে। এইভাবেই ভাজতে হবে। এবার যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু পেস্টে কোনো রসুন ইউজ করিনি, কিন্তু এই রেসিপিতে তোমরা যারা রসুন পছন্দ করো নিশ্চয়ই খেতে পারো, নিশ্চয়ই দিতে পারো। এইদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা সব রকমের মশলা দিয়ে আমি কষাচ্ছি। ব্রোকলি ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, পনিরের পিস করে ভেজে রেখেছি। আমি একটা সবজি বানাবো এই টমেটো ভাত দিয়ে খাওয়ার জন্য। টমেটো ভাতটা তো ড্রাই হবে। এইদিকে দেখো আমার কষানো হয়ে গেছে। ওই যে গোটা মৌরি আর ধনে আমি যে পেস্ট করেছিলাম আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার আরও ভাজতে হবে, অনেকটা সময় নিয়ে কষাতে হবে। যখন দেখব তেল ছেড়ে আসছে তখন বুঝবো আমার মশলাটা রেডি হয়েছে। দেখো তেল বেরিয়ে এসেছে। এবার আমি আন্দাজ মতো চাল দিয়ে দিলাম। চালটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখো কেমন জল হয়ে গেছে, কিন্তু এখন ধৈর্য ধরতে হবে। ভাজতে ভাজতে খুব ড্রাই করে নিতে হবে, আর খুব নিচে লাগছিল যার জন্য কনস্ট্যান্ট আমাকে ভাজতে হচ্ছিল। এবার একটু গরম মশলা আর একটু পেপার পাউডার দেব। তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা ফেড়ে দিতে পারো, তবে আমি বেশি ঝাল খাই না, তার জন্য আমি এইভাবে পেপার পাউডার দিয়েই করলাম। দেখো হয়ে গেছে ভাজা, আমি অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ওই কড়াইতে ওই যে মশলা পেস্ট করেছিলাম ওই জারে জলটা দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব, ফুটিয়ে নেব। আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। এদিকে আমার তরকারির ঝোলও ফুটে গেছে, আমি সব সবজিগুলো দিয়ে একটুখানি ফুটলেই হয়ে যাবে। সব কিছু দেওয়াই আছে। তোমরা ইচ্ছা করলে এতে আলুর দম খেতে পারো, এতে ডিম কষা খেতে পারো, পনিরের সবজি খেতে পারো, বা চিকেন কষাও খেতে পারো। আমি কিন্তু এই আইটেমটা রান্না করলাম, এটাও দারুণ লাগছিল। ওইদিকে আমি ওই পাত্রে, অন্য পাত্রে আমি তো নিয়ে নিয়েছি, আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার সিম করে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। অনেকটা টাইম লাগে, আর মাঝে মাঝে খুলে খুলে নাড়তে হয়। যখন অর্ধেক হয়ে এসেছিলো, আর একটু হবে, এখন আমি কাসুরি মেথি আর ধনেপাতা দিলাম। তোমরা ধনেপাতার পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারো। আর একটু জল দেবো, আর একটু নাড়াচাড়া একটু পরপর করতে হচ্ছে, কেন কি নিচে লেগে যাচ্ছে, কেন কি টমেটো আগেও লেগে যাচ্ছিলো, দেখেছিলে। খুব সাবধানে করতে হবে, আর ফ্লেমটা বাড়াবো না, ফ্লেমটা বাড়ালেই পোড়া লেগে যাবে। এবার উপর থেকে একটুখানি ঘি দেবো, ঘি না দিলে তো কমপ্লিট হবে না। এবার ঢাকা দিয়ে আবার রেখে দেবো অল্প সময়। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাস অফ করে তরকারিটা নামিয়ে নেব। ওইদিকে আর বেশি সময় লাগবে না, 2টা উনুনে 2টা রান্না হচ্ছে, বেশি কিছু করিনি। দেখো হয়ে এসেছে, গ্যাস অফ করে দিয়েছি, আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কি ঝরঝরে হয়ে গেছে, একটু পরে ঝরঝরে হয়ে গেছিলো। আমার রান্নাটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।